সেটার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এবং প্রশাসনকে জানানোর জন্য দাঁড়িয়েছি যে এই ফ্যাসিস্টদের সাথে যারা ফ্যাসিস্টদের দোসর হয়ে যারা হামলা চালিয়েছে তাদেরকে এখনো বিচারের আওতাভুক্ত করা হচ্ছে না এবং কেন এখনো চিহ্নিত করে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। যারা আক্রমণের শিকার হয়েছে, যারা বিচার চায় তারাই এসেছি। আমি আমার কথা বলি, এই আমরা খুবই সুশৃঙ্খল ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং নারীরা সামনের কাতারে থেকে আন্দোলনে একটা বেগ দেওয়ার জন্য আমরা সবাই আমরা বিভিন্ন অতিক্রম করে বা কোনো জায়গায় আমাদের পথ আটকানো হয়েছে, সেখানে আমরা মেয়েরা সামনে থেকে একটা আন্দোলনকে একটা মিছিলকে অগ্রসর করার জন্য সামনে থেকেছি, যাতে আমাদের ভাইয়েরা সুরক্ষিত। আমরা তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছি, কিন্তু সেই মেয়েরা যাতে ঢাল হয়ে দাঁড়াতে না পারে সেই জন্য 15 জুলাই ডিসি চত্বরে মেয়েদের উপরে পরিকল্পিতভাবে যে হামলাটা করা হয়, আমি মনে করি ইতিহাসে এরকমের ন্যাক্কারজনক হামলা হয়েছে বলে আমরা কেউ দেখিনি। মেয়েদেরকে ধরে বলে বলে পিটিয়ে মাথা ফাটিয়ে হাতে পায়ে মারে নাই এমন কোনো জায়গা নেই। আমি ব্যক্তিগতভাবে যদি বলি, ডিসি চত্বরে সেদিন বাসে চাপা আমি মেয়ে হিসাবে আমাকে বলে আমরা কি ফেস করেছি, কি অভিজ্ঞতা হয়েছে আমাদের, সেগুলো জানানোর আমাদের কোনো মাধ্যম পাইনি তখনকার সময়ে। এখনকার সময়ে সেই ফ্যাসিস্টরা, সেই হামলাকারীরা আবার পুনর্বাসিত হবে, আবার আমাদের সাথে বসে এক টেবিলে এক ক্লাসরুমে ক্লাস করবে এবং তারা এসে আবার যেন কিছুই হয়নি, তারা কিছুই করেনি সেরকম ভাবে দখল নিবে, এটা হতে পারে না। আক্রমণের ক্ষত শুকিয়ে গেলেও দাগ এখনো শুকায়নি। আমার চোখের উপরে এখনো কাটা দাগ রয়ে গেছে। 15 জুলাইয়ে যে হামলা হয়েছে, মাথার পিছনে এমন ভাবে আক্রমণ করা হয়েছে, রড দিয়ে পিটিয়েছে, হাতে পায়ে ইনজুরি হয়েছে, আমি এখনো চিকিৎসা নিতে হচ্ছে, চোখে এখনো সমস্যা হচ্ছে, ঝাপসা দেখি, কিন্তু সেই সকল সন্ত্রাসীদের কেন বিচারের আওতায় শিকার হয়ে এখনো অনেক মেয়ে বাসায় হাসপাতালে কাতরাচ্ছে, ওষুধের একটা বস্তা সাথে নিয়ে ঘুরতে হচ্ছে আমাদেরকে, কিন্তু যারা হামলা করেছে তারা দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে বেরোচ্ছে। এই জিনিসগুলোর অবসান আমরা চাই। এই হামলাকারীদের কঠিন থেকে কঠিনতম বিচার আমরা চাই, যাতে পরবর্তী সন্ত্রাসী কোন টোকাই দিক বা কোন সন্ত্রাসীরা এসে যাতে মেয়েদের উপরে আগে চিন্তা করে এবং ভীত হয় যে মেয়েদের হামলা করা যাবে না, এবং যেই ধরনের ন্যাক্কারজনক হামলা হয়েছে এই ধরনের হামলার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেজন্য হলো এই সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রশাসন পরিবর্তিত হয় না আমাদের নারী। আগে যেমন আমরা অবহেলিত ছিলাম, আগে যেমন আমাদের বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে, ঠিক তেমনি ভাবে আজকেও আমাদের বিচারের জন্য রাজুতে দাঁড়াতে হয়েছে। প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন, সবকিছু পরিবর্তিত হলো, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবর্তিত হলো, শুধুমাত্র আমাদের এই ভাগ্যটা পরিবর্তিত হলো না। আজ পর্যন্ত আমরা আমাদের এই হামলা হওয়ার বিচার পাইনি। উল্টো যারা আমাদের উপর হামলা করেছিল তারা এখন আমাদের সাথে এসে কাজ, তারা আমাদের নাকের ডগায় বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে। মেয়েদের ভাগ্য পর্যন্ত ইতিহাসে
যে অবহেলিত নারীরা আছি আমরা বা মেয়েরা যেভাবে অবহেলিত হয়ে আসছে, আমরা চাচ্ছি না এই জুলাই বিপ্লবের ঘটনাগুলো বা আমাদের এই পুরুষ শাসিত বা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমাদের কথাগুলো কেউ ভুলে যাক বা আমাদের দিন কাটাতে হচ্ছে। আর আমরা সম্ভব যে সকল সন্ত্রাসীরা ছিল তাদের দ্রুত তাদেরকে খুঁজে বের করে তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা। প্রশাসন এই জায়গায় ব্যর্থ, প্রশাসন এই জায়গার মধ্যে তাদের টনক নড়ছে না, সেই জন্য আজকে আমরা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি।